আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি দেখাবো চিকেন রোল কিভাবে তৈরি করতে হয় আর এ টু জেড। তো এখন আমি এখানে চিকেন রোল তৈরি করার জন্য প্রথমে পুরটা রেডি করে নিচ্ছি। আমি এখানে দিয়েছি তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। তারপর এখানে অ্যাড করে দিব সামান্য পরিমাণ চিকেন। আমি মুরগির বুকের মাংসের যে একটা অংশ আছে সেখান থেকে একটু করে দিয়েছি। তো এখন এটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট, যাতে করে মুরগির মাংসের সাথে ব্যালেন্স হয়। তো আমি 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এখানে কিছু সবজি কেটে রেখেছি, সেই সবজিগুলো এখন ধুয়ে পানি ঝরার জন্য দিয়েছি। তারপর পানি ঝরা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এখানে আছে গাজর, বাঁধাকপি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন সবজিটাকে আমি একটু ভেজে নেব। সবজিটা একদম বেশি নেতিয়ে ফেলা যাবে না, একদম একটু কাঞ্চি কাঞ্চি টাইপের রাখতে হবে। তো একটু টেস্টের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস এবং সয়া সস। এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো এদিকে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে পুরগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য দিব। তারপর আমি যে চিকেন রোল তৈরি করব সেটার জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি ময়দা, তারপর দিয়ে দিচ্ছি লবণ, সামান্য পরিমাণ গুঁড়া দুধ, তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে ভালো করে এগুলো মিশিয়ে নিব। তারপর আমরা পাটিসাপটার যে ডো তৈরি করি সেই ডোর মতো একটা ডো তৈরি করে নিব। এই তো হাতের আঙ্গুল দিয়ে আপনারা দেখবেন যাতে করে একদম পাতলাও না হয়, একদম ঘনও না হয়। আর এখানে আমি কিছু ব্রেড ক্রাম এবং পাউরুটির গুঁড়া নিয়ে রেডি করে রেখেছি। তারপর আমি পাটিসাপটা পিঠার মতো সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি রোল তৈরি করার জন্য। তো একটা রুটি নিয়েছি, তার মধ্যে এখন আমি যে ভেজিটেবলটা ভেজে রেখেছি সেখান থেকে 2 চামচ দিয়েছি। তারপর চতুর্দিকে ডিমের যে একটা লেয়ার আছে, ডিমের ব্যাটারটা লাগিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে ময়দা গুলিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর ওই ডিমের মধ্যে গড়িয়ে এখন আমি ব্রেড ক্রাম্পের মধ্যে গড়িয়ে নেব। আপনারা চাইলে একবার কোটিং করতে পারেন, চাইলে ডাবল কোটিং করতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। তো আমি একবারই কোটিং করতেছি। এভাবে আমি সবগুলো রোল বানিয়ে নিব। আমার সবগুলো রোল বানানো হয়ে গেছে। এখন আমি চলে যাব ভাজি করে নেওয়ার জন্য। তো আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এখন আমি রোলগুলো দিয়ে ভেজে নেব। এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে চুলার আঁচটা যাতে কখনোই বাড়ানো না থাকে। চুলার আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে উপর দিক থেকে পুড়ে যাবে, কিন্তু ভেতরে কিন্তু খুব একটা ভালো হবে না। আর যদি আপনি অল্প আঁচে ভাজি করেন তাহলে রোলটা মুচমুচে হবে, খেতে ভীষণ মজা হবে। তো এই তো আমার এক ব্যাচ ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি এখন নামিয়ে ফেলবো। একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিলাম। তারপর বাকি রোলগুলো ভেজে নিচ্ছি। এই তো হয়ে গেল। কেমন হয়েছে আমার রোলগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।